আবু বকরকে ডেকে বলে, আবু বকর তোমার কি হইছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে মনে হয় বিষাক্ত কোনো সাপ আমাকে দংশন করছে গো নবী। নবীজি ডেকে বলে, আবু বকর আমাকে কি জন্য তুমি ডাকো নাই? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর মারা গেলে এই পৃথিবীর কোনো ক্ষতি হবে না। আপনি রাসূলের ঘুম যদি নষ্ট হয়, এই পৃথিবী 1000 বার বিক্রি করলে আমার নবীর ঘুমের দাম হবে না। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর যদি মারা যাই, এই পৃথিবীর কারো কোনো ক্ষতি হবে না। আর যদি আপনি রাসূলের সামান্য ঘুম নষ্ট হয়ে যায়, তাম পৃথিবী 1000 বার বিক্রি করে আপনার ঘুমের দাম দেওয়া যাবে না। ইয়া রাসূলুল্লাহ, আমাকে সাপে কেটেছে, এই জন্য আমি কাঁদতেছি। হযরত আবু বকর পা সরাইলেন, ওই সাপ এসে নবীজির কদম মোবারকে বসে আছে। হুজুর, আপনি আমারে মাইরেন না, আমি আপনাকে দেখার যন্ত্রণা সইতে পারতেছিলাম না হুজুর। এই পথ দিয়ে আমি যাচ্ছিলাম, ইহুদি পণ্ডিতটা বলতেছিল এই পাহাড়ের মধ্যে আপনি আসবেন, 3 দিন 3 রাত্র আপনি ঘুমাবেন গো নবী। যদি আপনার সাথে দেখা না হয়, আমি যদি আপনাকে কদম না চুবতে পারি, তাহলে আমার সাধনা বিফল হবে। ইয়া রাসূলুল্লাহ, আপনার কদম মুবারক চুমা দেওয়ার জন্য আমি আবু বকরকে কেটেছি, আমাকে ক্ষমা করে দেন। উস্তুনে হান্নানার উপরে বসে বসে রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কিরামদেরকে দুরূদ শরীফ শিখাইলেন। এই দুরূদ শরীফ শিখাইয়া আল্লাহর হাবিব কি বলেন, সাহাবীরা রে, তোমরা যারা আমি রাসূলের উপরে তোমরা দুরূদ শরীফ পড়ো। এই দুরূদ শরীফ পড়ার সাথে সাথে আসমান থেকে জমিন পর্যন্ত সমস্ত জায়গার মধ্যে আমার আল্লাহ নিজ দায়িত্বে সবাইকে পৌঁছাইয়া দেয়। স্বয়ং এই দুরূদের আওয়াজ আল্লাহর আরশে আজিমে গিয়ে আল্লাহর সামনে হাজির হয়ে যায়। আল্লাহর সামনে হাজির হয়ে গিয়ে বলে, আল্লাহ, উমুকের সন্তান উমুক আপনার হাবিব কারীমের উপরে দুরূদ শরীফ পড়েছে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ এই দুরূদ শরীফ আপনার হাবিবের উম্মতেরা পাঠ করেছে। আমি দুরূদ শরীফ, তাদের দুরূদ শরীফ নিয়ে আপনি রব্বি কারীমের দরবারে এসেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী পাকের এই দুরূদ শরীফকে দিয়ে একটা পাখি বানায়া দিবে। পাখি বানায়া দিবে, এমন দারুণ আর দামি একটা পাখি। বন্ধু মুসলমান, যে পাখির 70,000 ডানা হবে, 70,000 ডানা হবে, আর প্রতিটা ডানার মধ্যে 70,000 করে পালক থাকবে, আর প্রত্যেকটা পালকের মধ্যে একটা মাথা, মাথার মধ্যে একটা কপাল, কপালের মধ্যে একটা চেহারা, ওই চেহারার মধ্যে একটা মুখ, ওই মুখের দিয়া আমার রব্বে কারীমের প্রশংসা করবে। একবার জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার? প্রিয় হাজিরিন, এই 70,000 কোটি কোটি জবান দিয়ে আল্লাহর শুকর আদায় করবে আর তাসবিহ পড়বে। এই তাসবিহগুলির সওয়াবটুকু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দুরূদ পাঠকারী ব্যক্তির আমলনামার মধ্যে লিখে দিবেন। আমি জানতে চাই,
ওই রব্বে কারীমের দরবারে শুকর আদায়ের জন্য আমার দয়াল নবীজির দুরূদ শরীফ পড়া যাবে কি যাবে না? জবান খুলে পড়ান আল্লাহুম্মা সাল্লি বলগল উলা বিকমালিহি কশফদ দুজা বিজমালিহি হাসনাত জামিউ খসালিহি সাল্লু সবাই পড়ুন বলগল উলা বিকমালিহি কশফদ দুজা বিজমালিহি হাসনাত জামিউ খসালিহি সাল্লু दहन में जुबा तुम्हारे लिए बदन में हिजाब तुम्हारे लिए हम आए यहाँ तुम्हारे लिए उठे भी ओहा तुम्हारे लिए बलगल उला हसनत जमीउ खसालिही सल्लु কিছুক্ষণ কি আজকের এই মাহফিলে বসা যাবে? সবাই শুকর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। আপনারা কি মাহফিলে আসতে পেরে বেজার হয়েছেন? আল্লাহ চাইলেন যেহেতু নবীর প্রশংসা শুনবেন, আল্লাহর জিকির করবেন, এই জন্য আকাশে ডেকে বললেন, আকাশ তুমি একটু বৃষ্টি দিয়ে আমার বান্দারা যেন স্বাচ্ছন্দ্যে আরামের সাথে বসতে পারে একটু ব্যবস্থা করে দাও। এই বৃষ্টি হওয়াতে কি আপনাদের ক্ষতি হয়েছে? অনেকে চিন্তা করছে যা আটরশির মাহফিল হয়েছে, আজকে যাওয়ায় আর কিছু যাই হোক আর নাই হোক মাহফিল হবে না। কি বলেন? এখন বৃষ্টি হওয়াতে এলাকার মানুষের কি ক্ষতি না লাভ? কি বলেন? বৃষ্টি হইলে একটু ঠান্ডা বাড়ে না কমে? হ্যাঁ, তো ঠান্ডা বাড়লে খাবারের রুচি আইবনি, বাড়বনি। তাইলে আটরশির মাহফিলে দরলাম, নবীর মাহফিলে একটু পরে আসি। আটরশির মাহফিলের উসিলায় যদি বৃষ্টি হয় তাহলে কি এলাকার মানুষের লাভ হয়েছে না লস হয়েছে? এরপরও কিছু মানুষ ভুল করে আসে নাই, কারণ এরা কইছে এটা আটরশির মাহফিল। ঠিক কিনা? আসলে বুঝার একটু ভুল আছে, এটা আটরশির মাহফিল না, এটা মদিনাওয়ালার মাহফিল। কথা বলুন ঠিক না বেঠিক? এটা মদিনাওয়ালার মাহফিল। এটার ভালো মন্দ, এটার শুরু শেষ সব কিছু যিনি জানেন তিনি কে? আরো জোরে জবান খুলে বলতে হবে। ওই আল্লাহকে একটা ডাক দিয়ে বলেন না আল্লাহু আকবার। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ ডেকে বলেন আমি তোমাদের কাছে একটা নূর পাঠাইছি। আরো জোরে
কি পাঠাইছে? আল্লাহ নূর দিয়া খুশি, বান্দা ফাইয়া নারাজ। কিছু কপাল পোড়া আছে না? মেঘ দিলে কয় এত বেশি দিছে কা, রোদ দিলে কয় এত বেশি দিছে কা, আমার দান্ডি নষ্ট হয়ে গেছে। বৃষ্টি তো খুশি না, রোদ ঠান্ডার দিনে কয় এত ঠান্ডা দিছে কা। বৃষ্টি তো বেজার, রৌদ্র বেজার, আবার কি ঠান্ডায় বেজার, তো দিব কোনটা? এর লেগে এইবার ওই যে আগুনের চুলার মধ্যে ঢুকাই দিয়া যায়, এনে থাক, এটা তো নিরাপদ জায়গা। আপনারা কি করেন? নূর মানে কি? সবাই বলেন আরো জোরে, নূর মানে কি? আল্লাহ কি মিথ্যা কথা কইছে? জাআকুম মিনাল্লাহ নূরু ওয়া কিতাবুম মুবিন, শুধু দুইটা জিনিস দিছে, একটা হলো নূর আর একটা হলো স্পষ্ট দলিল দিছে। সুবহানাল্লাহ। একটা দিলেন নূর আর একটা কি? দলিলটা হলো কোরআন। দলিলটা কি? সবাই বলেন দলিলটা কি? আমরা আমার আব্বার ঘরে আমরা ভাই বোন হলাম 10 জন। কতজন? তো এই 10 জনের মধ্যে আব্বা বহুত কষ্ট করে 2 ভাইকে মাদ্রাসায় দিছিল। তো ভাগ্যগুণে আমি মাদ্রাসায় টিকে গেছি, আমার ছোট ভাইটা আর পড়তে পারে নাই। মাদ্রাসায় গেলে অসুস্থ হয়ে যায়। আসলে অসুস্থতা এটা আল্লাহর একটা পরীক্ষা, ঠিক নেই? এটা আল্লাহর একটা বলছে, কারো যদি জ্বর সর্দি হয় তাহলে সে যেন 2 রাকাত নফল নামাজ পড়ে, কারণ যার জ্বর সর্দি হবে ওই জ্বর সর্দির সময় সে যদি শুকর আদায় করে আল্লাহ পাক তার সগীরা গুনাহগুলি মাফ করে দেয়। তাহলে জ্বর সর্দি হইলে আর আল্লাহর গায়ে লইবেন? তাহলে কি করতে হবে? খুশি হয়ে কি করতে হবে? নামাজ পড়া লাগবে। রাজি ইনশাআল্লাহ বলেন? কষ্ট হচ্ছে? প্রিয় হাজিরিন, আল্লাহ বলেন নূর, নূর আমি পাঠাইছি আমি আল্লাহর পক্ষ থেকে। এবার হাদিসে কুদসির মধ্যে আদম ও সফিউল্লাহরে বানাইলেন, 4টা জিনিস দিয়ে আমার আল্লাহ পাক আদমরে বানাইলেন। 1 নম্বরে মাটি দিয়ে বানাইলেন, আগুন দিয়া বানাইলেন, বাতাস দিয়া বানাইলেন। কয়টা হইছে? কোনটা বাকি রয়েছে কোন তো? লগে কোনটা দিছে? মূর্তির গায়ে পানি নাই, এই জন্য মূর্তি কথা বলে না। মানুষের গায়ে পানি আছে রে, এই জন্য মানুষ কথা বলে আর মানুষ হাঁটে। কথা বলুন ঠিক না বেঠি? মূর্তি মানুষ বানাইয়া ওই মূর্তির কিছু নালায়েক মানুষ আছে বলে এটা আমার আল্লাহ, এটা আমার মনিব, এটা আমার সৃষ্টিকর্তা। কয়নি? এটা আমার মালিক, এটা আমার আল্লাহ। এই মূর্তি নিজ হাতে বানাইয়া মালিক মাটিকে সেজদা করতেছে। আর যেই পানির দ্বারা আপনি নিঃশ্বাস ফেলতেছেন, যেই পানির দ্বারা আপনি হাঁটতে পারতেছেন, যেই পানির দ্বারা আপনি চলতে পারতেছেন, ওই পানি যদি মূর্তির গায়ে পড়ে মূর্তি আর মূর্তি থাকে না, লাঠি হয়ে যায়। কথা বলুন ঠিক না বেঠিক? 4টা জিনিস দিয়ে আমার আল্লাহ তোমরে বানাইয়া লক্ষ লক্ষ বছর আমার আল্লাহ পাক একটা পাহাড়ের উপরে দিয়ে দিলেন। একটু সরাই দাও, হালকা হালকা সরাই দাও পিছে। পাহাড়ের উপরে আল্লাহ শোয়াইয়া রেখে দিলেন, উঁচু পাহাড়ের উপরে। রোদে ভিজে বৃষ্টিতে শুকায়, কিন্তু আদম ও সফিউল্লাহর কিচ্ছু হয় না। আজকে আমরা বৃষ্টিতে ভিজি, রোদে শুকায়, আমাদের কিছু হয়নি। আদমেরও হয় না, আমাদেরও হয় না। কথা বলুন ঠিক না বেঠিক? ওই আদমকে
জান্নাতে নিয়ে যাওয়া হলো। জান্নাতে নিয়ে যাওয়ার পরে আদম ও সফিউল্লাহকে আল্লাহ জান্নাতে নিলেন একা। আদম ও সফিউল্লাহর ভালো লাগে না। আমগো ছেলেরা যখন যুবক হয়, আব্বার কাছে সাহস করে কয় না, মার কাছে যায় বলে মা আমার ভাল লাগে না। এটা আদমের স্বভাব। যুবক রে কি জন্য তোর ভালো লাগে না? কয় মা আমি বিয়ে করব। কিছু কিছু ডিজিটাল মা আছে, যুবক ছেলেরে বলে বাবা তোর কি কোনো পছন্দ আছে? ফুলায় হাসতে হাসতে কয়লায় মা একজনের লগে আমার চিঠি আদান প্রদান হয়। মা চিন্তা করে ছেলে আমার উপযুক্ত, এই মুহূর্তে যদি আমি আমার ছেলের সিদ্ধান্ত মেনে না নেই, ছেলে আমার বিপদে চলে যাবে। যুবক ছেলেকে রাগানো যাবে না, তার সিদ্ধান্ত অনুযায়ী তার জীবন সঙ্গীর সাথে তাকে বিয়ে করে দেওয়া হয়। তবে ভাইরা আমার, যুবক ভাইরা রে শুনে রাখো, মনে রাখবা তোমার জন্মের পরে তোমার বাবা তোমার মা কোনোদিন তোমাকে বাজার থেকে বাসি গোশত বাসি মাছ তোমারে কোনোদিন খাওয়ায় নাই, বাসি শাক কোনোদিন খাওয়ায় নাই। তোমার বিয়ের সিদ্ধান্তটা নিজে না নিয়া মা বাবার কাছে দিয়ে দিও। মনে রাখবা অন্তত জীবনে সংসার জীবনে শান্তি করে যাইবা। কথা বলুন ঠিক না বেঠিক? আদম সফিউল্লাহ জান্নাতে আসলেন। জান্নাতে আসার পরে আদম সফিউল্লাহ একা একা ভালো লাগে না। আল্লাহ বললেন আদম রে, কথা বলার মানুষ কি তোর দরকার? বলে হ্যাঁ আমার দরকার। এবার আল্লাহ পাক সিদ্ধান্ত নিয়া আর বাবা আদমের একটা বাঁকা হাত থেকে মা হাওয়া আলাইহিস সালামকে বানায়া দিলেন। এটা মূলত আল্লাহর একটা উসিলা। এত লম্বা একটা মানুষের একটা মাত্র হাড় থেকে আমার ভাইরা বন্ধুরা মা হাওয়া আলাইহিস সালামকে বানাইলেন। এই জন্য পেটের ছাতনার মধ্যে দেখবেন বাম পাশে একটা হাড় কম, ডান পাশে একটা বেশি, আবার মা বোনদের উভয় পক্ষেই সমান। কথা বলুন ঠিক না বেঠিক? এই জন্য মহিলা মানুষের আমরা সবসময় তেল দিয়ে চলতে হয়। ফুড মিনিস্টার রাইগে গেলে আবার বিপদ। ফুড মিনিস্টার রাইগে গেলে ঘরে আর জায়গা নাই, যাও সালে আগুন জ্বালাই দিয়া বাপের বাড়ি যাবো গা। ভাইরা আমার, আমি নিজেও মাঝে মধ্যে ঘরে যখন যাই 2-3 দিন পরে ঘরে যাওয়ার সময় কিছু হাদিয়া সাথে করে নিয়ে যাই, কারণ খাওয়া যায় না। কিছু হাদিয়া ঘরে নিয়ে যাই সাথে করে, যেন রাগ করলেও যেন হাদিয়ার দিকে রাগ পড়ে, আমার দিকে না পড়ে। বাবা আদম সফিউল্লাহ সব সময় মা হাওয়া আলাইহিস সালামকে রাগাতেন না, সন্তুষ্ট চিত্তে তার সাথে সংসার চলছিল। আর সেখানে একজন ইমাম সাহেব মাঝে মধ্যে বাবা আদমের কাছে ভয়ে আসতো না। মা হাওয়ার কাছে আইসা বলতো, তোমরা কি জানো আল্লাহ সব খাইতে বলছে, এই সুন্দর সুন্দর ফলগুলি খাইতে তোমরা কেন নিষেধ করছে? তোমরা কি জানো? দেখবেন বাড়িতে যখন বাবা থাকে না, ওই বাড়ির মধ্যে ওই বাড়ির মধ্যে যখন ভিক্ষুক আসে, বাড়ির ফেরিওয়ালাগুলি আসে, এলাকার ফেরিওয়ালাগুলি আসে, পুরুষের আনাগোনা না দেখলে মা বোনদেরকে বুলাইয়া শুলাইয়া 10 টাকার জিনিস তারা 40 টাকা বেচে। ঠিক নেই? ওই পিসাব সাদা পাগড়ি পরা, জুব্বা পরে, সাদা দাড়িওয়ালা একজন পিসাব আইসা মা হাওয়ারে কয়,
যেদিন তুমি এই গাছের ফল খাইবা, আল্লাহ কেন নিষেধ করছে জানো নি? কারণ তোমাদেরকেই জান্নাতে আল্লাহ রাখতে চায় না। যদি এই গাছের ফল খাও তাহলে সারা জীবন এই জান্নাতেই থাকবা। সাইল উল্টা দিয়ে দিছে। আম্মাজান চিন্তা করছে আমরা বানাই এত শত্রুতা, এত সুন্দর জান্নাতে আমরা রাখবো না, এটা কোনো কথা? আম্মাজান তো খায়ালাইছে কাম করে লাইছে। আব্বা গুইরা ফিরাইছে, কয় জানেননি ফিসা হুজুরাইয়া সব সময় আমারে কয় এই গাছের ফল খাইলে আমরা সব সময় জান্নাতে থাকবো, আমরা আর যাব না। কয় তুমি কি খায়ালাইছো? কয় খায়ালাইছি। ফিসা হুজুর মিছা কথা কয় না, ভালা ভালা ওয়াজ করে রে বন্ধু। আমাদের বাড়ির ফেরিওয়ালাগুলো যখন আসে, মা বোনদের কি যখন বুগাইয়া সুগাইয়া পচা জিনিসটারে বালা কইয়া দিয়া দেয়, তখন দেখবেন একটা গালিও দেয় না, কটু কথাও কয় না, ওরে গালি দেয় ও মিষ্টি মিষ্টি জবাব দিয়া পচা জিনিস বালা কইয়া আমাদের কাছে বেচা যায়। কথা কোন ঠিক না বেঠে? বাবাজি মোহাব্বতের কামটা লাগা দেন। শত শত বৎসর ধরে আইম্মায়ে কেরাম যতবার নবীজির নূর নিয়া বাহাস হইছে, সুন্নিরা ততবার পুরস্কার পেয়েছে। আর জোরে হলো না? জবান খুলে বলেন একবার বলা যাবে কি আল্লাহু আকবার? এই জন্য আমি আজকে বললাম, নানান বস্ত্র অলঙ্কারে সাজাইলে বানরে, তাতে কি বান্দামি যাবে তার? এরে আদর করে মহিষেরে গঙ্গার স্নানে স্নান করাইলে তাতে কি কাদার স্বভাব যাবে তার? গত পরশুদিন নূর আর মাটি নিয়ে নারায়ণগঞ্জে বাহাস হইছে। যে কয়টা ওহাবি নারায়ণগঞ্জে আসছিল, স্টেজে দাঁড়াইয়া কানে দইরা তওবা করছে আর নবীজিকে সালাম দিয়া পরে বিদায় নিয়েছে। আমরা রে কয় বেদাতি, আমরা বলে দাঁত উঠে নাই। এই বাংলাদেশে প্রথম যখন উটের কাফেলা আসে, আমাদের চাঁদপুর ঘাটে আইসা উট ভিড়ে। সদরঘাটে আসার কথা ছিল, আসে নাই। এটা একটু অ্যাঙ্গেলে দিয়ে দেন, এটা হইলেও বিপদ, না হইলেও বিপদ। হালকা একটু হালকা, এটা এইখানে নিয়ে আসে, এইখানে নিয়ে আসে আমার। হ্যাঁ বাস ঠিক আছে, আর সমস্যা হবে না। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আমরা কই বেদাতি। আচ্ছা বলেন, একটা জমিন আমার বাবাই খাইছে, কে খাইছে? বাবা। সবাই বলেন বাবার আগে কে? দাদার পরে? দাদার আগে বড় বাবা নাকি বড় আব্বা? বড় আব্বার আগে
তার বড় আব্বা, তার বাবা, ঠিক না? এইভাবে বংশানুক্রমে 1450 বছর এই জমিন শাসন হচ্ছে নবীর নূর দিয়া। জবান খুলে বলেন। এখন যারা নবীকে মাটি প্রমাণ করতে যাইয়া প্রতিদিন তারা পা পিছলাইয়া ফইরা মাথা কাটে, পাও কাটে, বুঝতে হবে আমরা বেদাতি না। যারা নবীকে মাটি প্রমাণ করতে চায় ওরাই হলো প্রকৃত বেদাতি। কথা বলেন ঠিক না বেঠে? নূর নবীজের দুশমনেরা হুঁশিয়ার সাবধান, নূর নবীজের দুশমনেরা হুঁশিয়ার সাবধান, ওলি আল্লাহর দুশমনেরা হুঁশিয়ার সাবধান। নবী রাসূল যেখানে আমরা আছি সেখানে, ওলি আল্লাহ যেখানে আমরা আছি সেখানে, মাওলানা হাসান সিরাজি সাহেব যেখানে আমরা আছি সেখানে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বিশ্ব ওলি ফরজ পড়ে জিন্দাবাদ জিন্দাবাদ, দাদু হুজুরের আজ পড়ে জিন্দাবাদ জিন্দাবাদ। আজকের মাহফিল জিন্দাবাদ জিন্দাবাদ, নারায়ে তাকবীর। এই জন্য হুজুর কেবলা জান বলতেন, বলবো যারো ফি পাশায়ক রীতি সুখায় রে দাও ক্ষীরসানায়তি যত্ন করে হীরামুকতামাক নিকো দাও তারে কবু চাক হিবে না ফিরে তার পানে ইয়া রাহমাতাল লিল আলামিন ইয়া রাহমাতাল লিল আরেকটু সুন্দর করে হুজুর বলতেন, ছিল সাদ্দাদ নমরুদ অকারুণ, ছিল মিশর দ্বিপতি ফেরাউন, ধন জন মানে নাকি ছিল নুন্ন বিপদবিনে ভাব সবে মিশে ইয়া রাহমাতাল লিল বলতেছিলাম বাবা আদম শফিউল্লাহ আল্লাহর জান্নাতে, বাবা আবুল বাশার আদম আল্লাহর জান্নাতে, মা হাওয়া আলাইহিস সালাম আল্লাহর জান্নাতে। মা বাবা দুইজন উপস্থিত। ওই উপস্থিতিতে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মিটিং আল্লাহর জান্নাতে ডাকলেন। জান্নাতে মিটিং ডেকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে মিটিং ডাকলেন। আর এই মাহফিলের সভাপতি হলেন আমার আল্লাহ। জবান খুলে বলা যাবে কি আল্লাহ? আরেকবার জবান খুলে বলেন আল্লাহ। আর এই মাহফিলের মধ্যে সমস্ত আদম শফিউল্লাহর বনি আদমের সমস্ত রূহগুলি উপস্থিত করা হলো। সমস্ত পয়গম্বরদের রূহগুলি মাহফিলে সমাবেশ, এই সমাবেশের মধ্যে উপস্থিত করা হলো। আমার আল্লাহ পাক এক এক করে সবাইকে যখন জিজ্ঞাসা পরিচয় করা দিচ্ছিলেন আদম শফিউল্লাহর সাথে, আদম শফিউল্লাহ বারবার আল্লাহর দরবারে আরজ করতেছিলেন, আল্লাহ ইয়া রব্বি মান হাযা, আল্লাহ ইয়া রব্বি মান হাযা, আল্লাহ এটা কে গো, আমাকে একটু পরিচয় করা দেন। হাযা, আল্লাহ ডেকে বলেন ইবনুকা আহমদ,
হাযা ইবনুকা আহমদ, হাযা ইবনুকা আহমদ নূরান সাতিআন ফি আসফালিহিম। আল্লাহ আল্লাহ এই নূরকে আমাকে একটু বলে দেন। আল্লাহ জবাব দিলেন হাযা ইবনুকা আহমদ, এটা তোমার সন্তান আহমদ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবারে বানায় মাটি দিয়া, ছেলে হয় নূর। বাবা হলেন মাটিওয়ালা, ছেলে হলেন নূরওয়ালা। বাবা হলেন মাটিওয়ালা আর ছেলে হলেন নূরওয়ালা। বাবা হলেন মাটি, ছেলে হলেন নূর। ঘোষণা করেন কে? আর একটু জবান খুলে বলে দেন কে? বাবা নূরওয়ালা, বাবা মাটিওয়ালা, ছেলে নূরওয়ালা। বাবা আমার তিনার মুরিদদেরকে দিলেন। আর সেই মহান নিয়ামত নিয়া বিশ্ব জাকির মঞ্জিলে জামানার মুরাদ ফকির খাজা ফরিদপুরি আসলেন। তিনি যখন পড়লেন, দেখে দেখে তিনার মুরিদেরা পড়ছে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? চাইলে কেহ পীরের বস্তু নিতে নাহি পারে, এই উপযুক্ত হইলে দয়াল ডাইকা নিবে ঘরে তোমার, ডাইকা নিবে ঘরে। ও সে মিঠাইয়া দিবে তোমার ভবের যত জ্বালা। কেউ বুঝিতে পারে না রে খাজা বাবার খেলা। আমার ওলি আল্লাহ দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা কদ জাআকুম মিনাল্লাহি নূর। নূর এখানে আল্লাহ বলছে আমি নূর পাঠাইছি দুনিয়ার মধ্যে। বুঝে নেন বাবা, যদি বুঝে না নেন তাহলে আপনি লস, আপনারই লস হবে। কষ্ট হচ্ছে আপনার? খারাপ লাগতেছে? কথাটা শেষ করে দেই বাজান, মনে কিছু নিয়েন না। বাবা নূর, বাবা মাটি, ছেলে নূর। বাবা মাটি, বাবা হলেন আদম, ছেলে হলেন ইবনুকা আহমদ, ছেলে হলেন আহমদ। আসমানে নবীজির নাম হলো আহমদ, জমিনে নবীজির নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ঘটনাটা শেষ করে ওই ঘটনার মধ্যে আমি আসতেছি। আমার হুজুর কেবলা যান, ওনার অনেক মুরিদ আছে যারা আটচুষি যায়া গামছা পরা শিখলেন। আর এই গামছা তার সময়তে জায়নামাজ হতো, সময়তে তার পাগড়ি হতো। জোরে বলেন, সবাই বলেন ঠিক না বেঠে? এই পাবনা কাশীনাথপুর আমিনপুরের ভাইরা যখন আমরা মাঠে কাজ করি, অনেক সময় দেখা যায় বাড়িতে মসজিদে আসার সময় পাই না, কাজের ব্যস্ততা। নিজের গলার মধ্যে গামছা আছে, কোমরের মধ্যে গামছা আছে, আর ক্ষেতের পাশেই অজু করে ক্ষেতের লাইলের মধ্যে আমরা জায়নামাজ বিছাইয়া সেখানে আমরা নামাজ পড়ি। কথা বলুন ঠিক না বেঠে?
খাজা ফরিদপুরি আমাদেরকে গামছা দিয়া আমগুরে বেদাতি বানায় নাই, শিরকে বানায় নাই, বরং বলছে বাবা মোটা জায়নামাজ নিও না, পাতলা জায়নামাজ নাও। এই জায়নামাজ সময়তে এটা দিয়া গাম মুছবা, নিজের গাম নিজে মুছবা, সময়তে ওজুর পানি মুছবা। আর যদি জায়নামাজ বানানোর জন্য কিছুই না পাও, এই জায়নামাজ তোমার গামছা বানাইবা। আমার গলায় গামছা আমার খারাপ লাগে না, আপনার দেখেই খারাপ লাগে। আমার গলায় গামছা, আমার কোমরে গামছা আমার খারাপ লাগে না, এটা আমার কাছে বরকত লাগে, বরকত। ঠিক কিনা? কি লাগে? সবাই বলেন কি লাগে? এটা আমার কাছে বরকত লাগে, আর আপনার কাছে এটা বেদাত লাগে। বেদাত লাগলে আপনি লাগান গা, আমার পীরের পক্ষ থেকে এটা হাদিয়া। যতদিন বাঁচবো গামছা নিয়ে বাঁচবো। এই বাবাজি, এই মাহফিলে দুই একজন আপনারা আছেন যারা বাইতুল্লাহর মেহমান হবার সুযোগ হয়েছে। মদিনার নবীজির রওজা মুবারকের মেহমান হওয়ার সুযোগ হয়েছে। বলেন তো বাবাজি, মসজিদে নববীর মধ্যে মসজিদে হারাম, পৃথিবীর দুইটা মসজিদ হলো পৃথিবীর সেরা মসজিদ। এক মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব হয়, আর এক মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব হয়। এই দুইটা মসজিদের মধ্যে যখন আপনি প্রবেশ করবেন, নবীজির সালাম নিয়া বকয় যারা সালাম দেয় এরা শিরকি বেদাতি। ঠিক কথা কয় না? ঘুমাইছেন আপনারা? যারা নবীজির দাঁড়িয়ে সালাম দেয় এরা নাকি বিদাতি। মসজিদে নববীর মধ্যে হাদিস খানা উল্লেখ, মসজিদে হারামের গেটের মধ্যে হাদিস খানা উল্লেখ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলতেন না? আর জোরে জবান খোলে। যদি রসের হাড়ি ভাঙ্গে দিই তাহলে দেখবেন দরজা থুইয়া জানালা দিয়া দৌড় দিবেন বাবা। মসজিদে হারামের গেটের মধ্যে যারা ওই মক্কা মদিনায় নবীজির কিয়াম করতে দেয় না, তারাও পড়া লাগে। শুনলে খুশি হবেন বাবাজি, গেটের উপরে লেখা আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এবার লেখা বিসমিল্লাহি আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতি। বলেন তো এখানে যারা সালাম দিল দাঁড়ায়া না বইয়া? কথা কয় না? সবাই বলেন দাঁড়ায়া না বইয়া? আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এখানে যারা দাঁড়ায়া দিল ওখানে বেদাত হইল না। মসজিদে হারামের মধ্যে দিল বেদাত হইল না, মসজিদে নববীর মধ্যে দিল বেদাত হইল না, মসজিদে আকসার মধ্যে দিল বেদাত হইল না। তামাম পৃথিবীর সব মসজিদের মধ্যে হাদিস লেখা দিল, দরজার মধ্যে বেদাত হইল না। আমরা সুন্নিরা নবীর কিয়াম যখন করতে দাঁড়াই তখন কেন রে ভাই বেদাতি হইয়া যায়? তাহলে বুঝতে হবে তারা বিচার মানে ঠিকই, কিন্তু তাল গাছটা তাগো কয়। এবারে এই তাল গাছ আমরা খাই, এটা আমগো জমিন। কথা কোন ঠিক? 1450 বছর ধরে আমাদের দখলে। খুশি না বেজার? ইমাম আহমদ বিন হাম্বল
রহমতুল্লাহ আলাই, ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, তারা সবাই নবীর সালাম দিয়া আল্লাহর দিদার পেয়েছে, নবীর দিদার পেয়েছে। আমি জানতে চাই তারা আল্লাহকে নবীজির সালাম দিয়ে যদি আল্লাহর দিদার পেয়ে যায়, আমরা সালাম দিলে কি ভুল না শুদ্ধ হবে? সবাই বলেন ভুল নাকি শুদ্ধ? যেখানে সালাম কিয়াম যেখানে মিলাদ মাহফিল যেখানে নারায়ে তাকবীর। 1450 বৎসর ধরে মক্কা মদিনায় কিয়াম চলছে, দুরুদ চলছে, ওটার ব্যাপারে ফতুয়া নাই। বাংলাদেশে যাদের দুরুদ সালাম পড়ে, যাদের দুরুদ সালাম দেখে আমরা শিখছি, যাদের কাছ থেকে কালেমা পাইলাম, আজকে তাদেরকে বলে বেদাতি। জমিন আমার বাবা, দখল আপনি না দিলে 1 পুরুষ খাইবেন, 2 পুরুষ খাইবেন, 3 পুরুষের সময় দলিল ঠিক থাকলে এটা কিন্তু আমার। কথা কয় না? মাঝে মধ্যে কিছু মুরব্বীরা ঝগড়ায় যায় না, পার্শ্ববর্তী লোকেরা জমি দখল করছে, কয় চিন্তা করিস না, আমি তোর লগে ঝগড়ায় যাবো না। এই যে আমার 5টা বাচ্চা আছে, এডি বড় হইলে এডি তোর থেকে, দলিল তো ঠিক আছে, তোর থেকে বুঝা লাইব। এক কথা বলো ঠিক না বেঠে? নবী আমার নূরের নবী, আমরা 1450 বছর দলিল দিচ্ছি নবীর কিয়াম দাঁড়ায়া করলে শুদ্ধ। আমরা তো বলছি না এটা ফরজ। আমরা কি ফরজ বলছি? আমরা কি বলছি এটা সুন্নতে মুআক্কাদা? আমরা এটাকে জায়েজ বলছি। কি বলছি? সবাই বলুন এটা কি? এটা বরকতের জন্য আমরা পড়ি, ঠিক কিনা ভাই? অনেকে কি এটা বুঝেই না, মনে হয় এটা করল্লা তরকারি, এটা তিতা। এক ফলারে দেখতে আইছে, এখন মুরব্বীরা মাঝে মধ্যে, মুরব্বী হইল কোরআন শরীফ তেলাওয়াত ভালো জানে, তো চিন্তা করছে এই শেষে দিয়া যে 10টা সূরা, তার মধ্যে কুলিয়া সূরাটা একটু ভেজাইলে, ঠিক না? قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد। শেষ নি? না, আছে আছে। কিতা এটা? লাকুম দীনুকুম ওয়ালিয়া মিয়া, যদি 1 ঘন্টা তেলাওয়াত করি, আপনারা তো কইবেন যে আরো 2 ঘন্টা করেন। 88 হুজুর তো একেবারে খালি খালি ফাটায় নাই, 2 কথা ফলাই কইতে পারবো দেখেই বাপে ফাটাইছে। হুজুরের মুরিদের কারিশমা দেখলেই তো খুশি, বাপের কারিশমা তো পরে। এ জাকির ভাইরা, আজকে যারা আজ বিশ্ব জাকির মঞ্জিলকে ভুল বুঝে, এর জন্য কিন্তু আমি দায়ী বাবা। মনে রাখবেন, ভার্সিটি যত দামি হোক না কেন, এবার ভার্সিটির সিলেবাস যত কঠিন হোক আর সহজ হোক না কেন, যদি ওই ভার্সিটি থেকে পাশ করা কোনো ছাত্র নকল কইরা পাশ করে, তার মধ্যে যদি ওই ভার্সিটির আদর্শ না থাকে, ওই ভার্সিটির কারিকুলাম যদি তার কাছে না থাকে, বলেন তো এই ছাত্র দিয়া ভার্সিটির সুনাম না দুর্নাম? সবাই বলেন। এই তো বুঝে লাইছেন আপনারা ওয়াজ, আমার 4 ঘন্টার ওয়াজ আপনারা বুঝি লাইছেন। যারা 88 যায়, বাবারে 88 ওয়ালার কাছে জিকির থাকবে, 88 ওয়ালার কাছে নামাজ থাকবে, 88 ওয়ালার কাছে গরিবের উপকার থাকবে, 88 ওয়ালা মানুষকে ইহসান করবে, 88 ওয়ালা তরিকতের ওজিফা করবে। খোদার কসম, যদি সে সিলেবাস অনুযায়ী চলে, যেই পথ দিয়া ওই মানুষটা যাবে, ওই পথের মাটিগুলি তার জন্য দোয়া করবে। লেখাপড়া লাগবো, লেখাপড়া ছাড়া হইতো না।
আপনি হুজুরের মুরিদ নামাজ পড়েন না, তাহলে তো আপনারা যে দেখবো হুজুরও যে দেখে না হে কবি আত্মশোলার নামাজই পড়ে না। অথচ হুজুর কেবলা জান বলছে বাবা 5 ওয়াক্ত নামাজের ওজিফা আমি নামাজের সাথে দিছি, কারণ বাবা ওজিফা পড়তে গেলে পীরের কথা মনে হয়, আর বাবা নামাজ পড়তে যাইয়া যদি পীরের কথা স্মরণ হইয়া আল্লাহর দিকে মোতাবাজ্জু হইয়া আমার কোনো মুরিদ যদি বাবা নামাজ পড়ে অবশ্যই আল্লাহ পাক তার নামাজ কবুল করবে। তাইলে আর নামাজ লাগতো না, কিতা কম লাগবো? দেখি কার কার লাগবে, একটু হাতগুলা দেখতে চাই। নারায়ে তাকবীর, আল্লাহ কবুল করেন বলেন আমিন। আরো জোরে, আর একটু মোহব্বত নিয়া। আট্রসিওয়ালারা জিকির করে, এই জিকিরের ভাষা আমরা জানি না। এই গ্রামে আমি জানি মাত্র 2-3 জন জাকের ভাই, কিন্তু এলাকার অনেক মুরব্বীরা আজকে আইসে আমরা ফাগলামি দেহনের লেগে, ঠিক না বেঠি? তো একটু জিকির করুন যাইব না? কারা কারা করবেন একটু হাতগুলা দেখি বাবা। নারায়ে তাকবীর, আল্লাহ কবুল করেন বলেন আমিন। করবেন তো ইনশাআল্লাহ? সবাই করবেন? আচ্ছা, একটু জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। পিছনের বাইরা সবাই আল্লাহ 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 আল্লাহ। খুলে দেন না জবানটা। Allah 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 डुबला बेला देखना चाहिए यौमन पगला दे डुबला बेला देखना चाहिए अल्लाह अल्लाह কবর মাঝে ডাক পড়িলে কবর মাঝে ডাক পড়িলে পার গবি তুই কি লইয়া হার যাবি রে তুই কি লইয়া ডুবল বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 নবীর কলেমা নামাজ রোজা পথের সম্বর করিয়া সামনে চলো অবুঝ মন রে আল্লাহ আল্লাহ বলিয়া আল্লাহ বিনে নাই রে গতি রাসূল বিনে নাই রে গতি দেখলা না মন ভাবিয়া ডুবল বেলা দেখনা চাকিয়া পাগলা দে ডুবল বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 আল্লাহ
ও মন পাগলা রে ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 সাদের জীবন খেলা খেলায় শেষ হইতে চলিল সাধন পূজন গুরু ভক্তি কিছু রাখি রহিল রং তামাশা দিন কাটাইলা রং তামাশা দিন কাটাইলা মায়া জালে পড়িয়া ডুবলো বেলা দেখনা চাহিয়া মন পাগলা রে ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 আমরা অদম গুনাহগার গয় তোমার প্রাণে চাহিয়া গুনাহগার পাপী আমি পাপে গেলাম ডুবিয়া মরণ কালে দিও দেখা নিদান কালে আমার পাশে আছিয়া ডুবেল বেলা দেখনা চাহিয়া আয় মন পাগলা রে ডুবেল বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 তুমি বাদা দোকানদারি বাবা রহমতের বান্দারি ও বাগাদে কর দয়া সাগ ফরিদ বদি এই বাবা পাদে দোকানদারি তুমি রহমতের বান্দারি ও বাগাদে কর দয়া সাগ ফরিদ বদি আল্লাহ 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 তুমি দয়া না করিলে কে করিবে আয়াত তুমি কি বিনে এই জগতে কে আছে আমার বাবা কে আছে আমার আমি তোমার নাম ভরসা কইরা গঙ্গে করলাম পাদি কাঁদে কর দয়া সাগ ফরিদ বদি আল্লাহ 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 দোকানদারি বাবা রহমতের বান্দারি কাঁদে কর দয়া সাগ ফরিদ বদি আল্লাহ 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 তোমার মতো এমন বান্ধব আসি নাই এই তোরা দিবা নিশিক
ফরিদ পড়ে আল্লাহ 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 দোকানদারি বাবা রহমতের বান্দারি কাদে কর দয়া শাহ ফরিদ পড়ে আল্লাহ 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 ইয়া রহমান ইয়া আল্লাহ ইয়া রহমান আল্লাহ ইয়া রহমান যার কারণে গত সৃজনরে দেখো চন্দ্র সূর্য তারা শূন্য ভরে খোদা পাপতি তরে লাভ হবে নবী পদবিনে বাব সবে মিশে ইয়া রহমান আলামিন ইয়া রাহমাতাল লিল আলামিন ইয়া রাহমাতাল লিল আলামিন। আপনার এলাকার যত বড় মিলাদ বিরোধী হোক কিয়াম বিরোধী হোক আমার মাহফিলে ধইরা নিয়ে আসবেন। আবার যদি কখনো আপনাদের আমিনপুরে আমার নাম শোনেন নিয়ে আসবেন। আমি তারা নিয়ে এক খতম মিলাদ শরীফ পড়ার পরে যদি বলে আমার মিলাদ ভাল লাগে না তাইলে আমিও পড়তাম না, তেও যখন না পড়ে কথা কয় না জোরে বলেন আরো জোরে। আমরা দেশে একটা সময় মানুষ গমও করত ধানও করত, এখনো করেনি? গম আবাদ হয় না, ধান হয় না? তখনও ধানের দাম বেশি, চাউলের দাম বেশি, গমের দাম একটু কম ছিল। এখন গমের দাম বাইরে গেছে, কারণ একটা সময় আল্লাহ এটাও রিজিক দিছে ওইটাও রিজিক, ধানও রিজিক গমও কথা কয় না। ঘুমাই গেছেন আপনারা? ধানও রিজিক গমও, কিন্তু আডা খাইলে মানুষ কইতো গরিব মানুষের লেগে আডা খায়, অহন আডা খায় বড় লোকে। কি দাও কিলে খান না ভাত, ভাতের মধ্যে সমস্যা। গরিবরা কয় আল্লাহ বাঁচাইছে, তারা এখন খাইতো না, দাম কমছে, এখন আমরা বেশি বেশি করে খাবো। মারা ভাই যেটারে মানুষ ঘৃণা করছে আল্লাহ এটার ওষুধ বানাই দিছে। এবং মিলাদ দিয়ে তোমরা ঘৃণা করো, আমরা মনে করি এটা নেয়ামত। একজনে বলে ঠিক কিনা? যতদিন নবীর মিলাদের সাথে থাকবা ততদিন তোমার প্রতি আসমানি রহমত নাজিল হবে। নবীজির মিলাদ থেকে বের হবা, আসমানি গজব তোমার কাছে আসবে। তুমি কি রহমত চাও নাকি গজব চাও, এটা তোমার বাস্তব জিন্দেগিতে তুমি একটু দেখে নাও।
হয়তো বলবা আমরা যারা মিলাদ কিয়াম করি আমগো টিয়া পয়সা কম, টাকা পয়সা আবু বকরের ছিল, উমরের ছিল, ওসমানেরও ছিল, সব দিয়ে তারা গরিব হয়ে গেছে। তারা দেখছে রহমাতুল্লিল আলামিন নিজে গরিব। তারা বলছে নবীর সম্পদ ছিল কিন্তু নবীর সম্পদ রাখে নাই, দিয়ে দিছে মানুষকে। আমরা টেলাইকে রাবইব কি ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার সম্পদ দিলে কি আখিরাতে পাওয়া যাবে? বলে হ্যাঁ পাওয়া যাবে। নবীজি বলছেন পাওয়া যাবে, সাথে সাথে সমস্ত সম্পদ দিয়া একেবারে গরিব হয়ে গেছে। একদিন রজনীতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পূর্ণিমার চাঁদে হুজরার বাইরে বসে 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 আম্মা জান আরে আকাশের তারকাগুলি গুনতেছে। রহমাতুল্লিল আলামিন বললেন আয়েশা কি করো? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আকাশের তারকাগুলি গণনা করি। নবীজি বললেন আয়েশা রে, এই পৃথিবীর কোনো মানুষ কোনোদিন আকাশের তারকা গুণে শেষ করতে পারবে না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? নবীজি বললেন আয়েশা রে, পৃথিবীর কোনো মানুষ কোনোদিন আকাশের তারকা রাজি গুণে শেষ করতে পারবে না। খোদার কসম, 1450 বছর ধরে বিজ্ঞানীরা এই রেকর্ডটাকে ভাঙার জন্য চেষ্টা করতেছে। নবী বলছেন হবে না, পারবে না। কিয়ামত পর্যন্ত কোনো বিজ্ঞানী কোনোদিন আকাশের তারকা গুণে শেষ করতে পারবে না। আম্মা জান আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবীজি, এই পৃথিবীর কোনো মানুষ কি আছে আকাশের তারকা পরিমাণ তার আমল আছে? আমি জানতে চাই। বলে হ্যাঁ, আমার উম্মতের মধ্যে একজন উম্মত আছে যার এই তারকা পরিমাণ আমল আছে। একজন উম্মত, একজন উম্মত। কয়জন? হাসান সিরাজি না, আমার হুজুর কেবলা, সরমনের হুজুর, খাজা ইউনুস আলী, হাজার হাজার কোটি কোটি উম্মতের মধ্যে একজন উম্মতের এই তারকা প্রমাণ আমল আছে। আম্মা জানায় সেটি কি বলেন হুজুর, কার এই তারকা পরিমাণ আমল আছে একটু বলেন। নবীজি ডেকে বলেন আয়েশা রে, এই তারকা পরিমাণ আমল হলো আমার উমরের আমল। আর জোরে জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? আয়েশা রে, এই তারকা পরিমাণ আমল আছে আমার উমরের। আম্মা জান আয়েশা মনে একটু কষ্ট পেয়ে গেলেন, ভাবছিলেন তিনার বাবার কথা নবী বলবে। আরে নবীজি দেখতেছে আম্মা জান আয়েশার চোখে পানি আর সমস্ত শরীরটা লাল হয়ে গেছে। নবীজি আয়েশাকে মহব্বত করে ভালোবেসে সুন্দর বিবি, আর তিনাকে অধিক সৌন্দর্যের জন্য হুমায়রা বলে ডাকতেন। গাঢ় লাল বিশিষ্ট সুন্দর। আম্মা জান আয়েশার চোখে পানি, সমস্ত শরীরটা লাল হয়ে গেছে। ও আমিনপুরের বাবাজি, যুবক ভাইরা শোনো, আম্মা জান আয়েশার এই ভাষা নবীজি বুঝতেন, কারণ নবীকে আল্লাহ পাক রহমতের নবী করে পাঠাইছে। আম্মা জান আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ, মায়ের নবী গো, আমল বুঝে আমার আব্বার হলো না। আমার আব্বা 40,000 স্বর্ণ মুদ্রা আপনার দরবারে দান করে দিয়া স্বর্ণের দোকানটা খালি করে দিছে। নিজের সমস্ত পাহাড় পরিমাণ সম্পদ আপনি রাসূলের দরবারে কুরবানি করে দিছে।
ইয়া রাসূলুল্লাহ, মায়ের নবীজি, এরপরে আমার আব্বা বুঝিয়ে মরের মতো হতে পারলো না। আমার নবীজির গাল জরা পানি, চোখ জরা পানি, এগুলি ঝরনার মতো জ্বলতেছে। নবীজি ডেকে বলেন, আয়েশা রে, আমার আবু বকরের কথা মনে করে দিয়েছ। আমার আবু বকরের এক রাতের আমল যদি এক পালায় দেওয়া হয়, আমার সমস্ত উম্মতির আমল যদি আরেক পালায় দেওয়া হয়, আর সেটা যদি আসমান জমিনে খালি জায়গা পূর্ণ করে দেওয়া হয়, কোনদিন ওই রাতের আমল এর সমান হবে না। হযরত মাওলানা মুফতি হাসান সিরাজি সাহেব, আলহাজ হযরত মাওলানা মুফতি হাসান সিরাজি সাহেব, নারে তাকবীর। আম্মা জান আয়েশা বলেন, হুজুর কোন রাতের ইবাদতের এত দাম? ও আমিনপুরের বাবাজিরা রে, সামান্য নবীজির একটু দুরূদ শরীফ আমরা তেলাওয়াত করি, একটু নবীকে প্রাণ ভরে আমরা সালাম দিই, এই জন্য আমাদেরকে বেদাতি বলো। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন ছিল এমন, আমি একজন মদিনাবাসীর সাথে এই বছর গত সেপ্টেম্বরে যখন আমি মদিনা শরীফে মদিনার একজন বধূ মানুষ আমার কাছে আসলো, কথা চলতেছে, আরবিতে কথা বলে, আমি আরবিতে কথা বলি, বলতে 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 একটা সময় বলে বসলো, মাওলানা আমি একটা আমল করি। কি আমল করো রে বাবা? বলো তুমি কি আমল করো? আমি একটা আমল করি 36। আমি বললাম আমি বুঝলাম না, আমাকে বুঝিয়ে দাও। বলতেছে তুমি বলো তোমার নবীজির বয়স কত? আমি বললাম 63। ঠিক নেই? 63 ঠিক নেই? কত? 63 বৎসর। সে আমাকে বলল, যেদিন আমার বাগানের মধ্যে খেজুর বেশি হয়, ওই দিন আমি যখন দান করি, আমি 63 জন মানুষকে দান করি। জোরে বলেন, আরো জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমি যখন 63 জন মিসকিনরে আমি একসাথে দান করি, এই জন্য দান করি, নবীজির বয়স পরিমাণ আমি দান করি। মনে রাখো রে মুসলমান, ওই মদিনার বধূ মানুষটা আমারে বলতেছিল, সিরাজি শোনো, আমি আমার নবীর নামে এই জন্য দান করি, যেই বছর আমি নবীজির নামে নবীজির বয়স অনুসারে দান করি, ওই বছর আমার বাগানের খেজুর বেড়ে যায়। আমি আজকে আমিনপুরের বাবাজিদের হাত ধরে পায়ে ধরে বলি, বাবা বেদাতির তবকা নেওয়ার কারণে দূরে সরে যায়ও না। বেদাতির তবকা নিয়ে তোমরা নবীজির সালাম থেকে দূরে যাইও না, দুরূদ থেকে দূরে যাইও না রে বাবাজি। জামানার মুজাদ্দিদ আমার দয়াল নবীজির প্রেমের মালা গলায় দিয়া জীবন কাটাইয়া দিছে, নবীজির সালাম দিয়া জীবন পার করে দিছে, নবীর দুরূদের মালা পড়ে জীবন পার করে দিছে। হযরতে ইমামে আযম ইমাম আবু হানিফা নবীজির দুরূদের মালা গায়ে দিয়া গলায় দিয়া 100 বার আমার আল্লাহকে স্বপ্নে দেখেছে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? বাইরা আমার মোহব্বতের কানটা লাগায় দেন। আম্মা জান আয়েশা বলেন, হুজুর ইয়া রাসূলুল্লাহ বলে দেন
কোন দিনের আমলের এত দাম গো নবী? নবীজির গাল জরা পালি, চোখ জরা পালি পড়তেছে। আম্মা জান আয়েশা কাঁদতেছে, ইয়া রাসূলুল্লাহ বলে দেন কোন রাত্রির আমলের এত দাম গো নবী? নবীজি ডেকে বলেন, আয়েশা রে, ওই রাত সেই রাত যখন এই মক্কার সমস্ত মানুষগুলি আমার দুশ্মন হয়ে গেল, আমাকে মারার জন্য তারা আসলো। ওই গভীর রজনীতে আমি আর তোমার বাবা আবু বকর দুইজন ওই গাড়ির সুরের উপরে আমি উঠছিলাম। জমিন থেকে 2000 ফিট উপরে পাহাড়, পাশেই তার আর একটা পাহাড়। আমি আজকে আলতাফ ভাইরে বলছি না, আলতাফ ভাই চলো ওই সেই পাহাড় আমি তোমারে দেখায় আনবো, যেই বাসর ঘরে রাহমাতুল লিল আলামিন 3 দিন 3 রাত্র ঘুমাইছে। সালাম আমি করব গিয়া, সালাম আমি করব গিয়া নবীর রাও যায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল। পাশে আরেকটা পাহাড়, ওই পাহাড়ে নবীজি উঠলেন। পাহাড় থরথর থরথর করে কাঁপতেছে। পাহাড়ের জবান আমার আল্লাহ খুলে দিছে। পাহাড় বলতেছে, হুজুর আমি পাহাড়ের মধ্যে লুকানোর কোনো জায়গা নাই। ইয়া রাসূলুল্লাহ, পাশেই তো আরেকটা পাহাড়, ওই পাহাড়ের চূড়ার মধ্যে লুকানোর মতো একটা জায়গা আছে, বাসর আছে। আপনি আপনার আবু বকরকে নিয়ে ওই পাহাড়ে চলে যান। 1450 বছর আগে 3 পাশে বিশাল বিশাল 3টা পাথর, মাঝখানে ছোট্ট একটা বাসর। ওই বাসর ঘরের মধ্যে 2 জন, একজন হলেন দুজাহানের পয়গম্বর রাহমাতুল লিল আলামিন, আরেকজন হলেন নবীজির সাহাবী হযরতে আবু বকর। ওই ঘরের মধ্যে নবীজি যাইয়া আবু বকরকে ডেকে বলে, আবু বকর রে, আমি বড় ক্লান্ত, আমি পরিশ্রান্ত। আবু বকর ডেকে বলে, হুজুর চিন্তা করবেন না, আজ এই রাতে আমি আপনাকে পাহারা দিব। আর ইয়া রাসূলুল্লাহ, নবীজি আজ আপনাকে আমি পাহারা দিব, আপনি ঘুমাবেন। আমার উরুর উপরে, আমার পায়ের উপরে আপনি মাথা রেখে ঘুমান। রাহমাতুল লিল আলামিন ঘুমান। আবু বকরের নজর পড়ে গেল, কোন দিক থেকে জানি দুশমন এসে নবীজিকে আঘাত করে। যত সামান ছিল সমস্ত সামান দিয়া আহারের সমস্ত ছিদ্রগুলি বন্ধ করলেন। একটা ছিদ্র একটু বড় ছিল, আর ওই ছিদ্রটার মধ্যে নিজের পা বড় কষ্ট করে দিয়া বন্ধ করে দিলেন, যেন কেউ আসতে না পারে, নবীজির ঘুম যেন কেউ নষ্ট না করে। বন্ধুরে, নবীর মোহব্বত কি জিনিস একটু তাকাও। আজকে এখন নবীজি মদিনায় নাই রে, আমার নবীজি এই আমিনপুরের মাহফিলে বসে বসে তোমাদের চোখের পানি গুলি আমার নবী দেখতেছে। মুসলমান, ওই বাসরে আমি 2 রাকাত নামাজ পড়ার সুযোগ আমার হয়েছে জমিন থেকে 2000 ফিট উপরে।
ওই ঘরের মধ্যে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ আমার হয়েছে রে বাবা। সেই গর্ত আজও আছে। ওই গর্তের মধ্যে 2টা পা ঠিক এইভাবে দিয়ে দিলেন। আর ওই গর্তের মধ্যে একটা সাপ 400 বছর ধরে অপেক্ষা করতেছে। একদিন এই পথ দিয়ে যাচ্ছিল, আর 2জন ইহুদি পণ্ডিত রাস্তার মধ্যে দাঁড়াইয়া কথা বলতেছিল। এই সেই পাহাড়, যে পাহাড়ে আখিরি জামানার নবী রাহমাতুল লিল আলামিন 3 দিন 3 রাত ঘুমাবে। যেই নবীকে হিংস্র সাপ ভালোবাসে, বনের পশুগুলি নবীরে ভালোবাসে, হরিণ নবীকে ভালোবাসার কারণে সম্মানিত হয়ে গেল। আহারে, বনের বাঘ নবীকে ভালোবেসে সম্মান পাইল। কপাল পোড়া মুসলমান, আমরা নবী বুঝি না, নবী বুঝি না, নবী বুঝি না। কথা বলুন ঠিক না বেঠে? নবীজি কান্দে, আয়েশা কান্দে। নবীজি ডেকে বলেন, আয়েশা রে, ওই গর্তের মধ্যে 2টা পা তোমার বাবা দিয়ে রাখছে। ভিতর থেকে সাপ বের হওয়ার জন্য বারবার তার পায়ের মধ্যে দংশন করতেছে, কোবাইতেছে। এদিকে নামাজ চলে যায়। আবু বকর নামাজের চিন্তা করে না, সাবির কামড়ের চিন্তা করে না। সমস্ত শরীরটা নীল হয়ে গেছে। একটা উহু পর্যন্ত করে না, নবীর ঘুম ভেঙে যাবে। হযরতে আবু বকর বিষেদ আর টিকতে না পারার কারণে 2 ফোঁটা চোখের পানি নবীজির গাল মুবারকের মধ্যে পড়ে গেছে। নবীজি তাকাইয়া আবু বকরকে ডেকে বলে, আবু বকর তোমার কি হইছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে মনে হয় বিষাক্ত কোন সাপ আমাকে দংশন করছে গো নবী। নবীজি ডেকে বলে, আবু বকর আমাকে কি জন্য তুমি ডাকো নাই? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর মারা গেলে পৃথিবীর কোনো ক্ষতি হবে না। আপনি রাসূলের ঘুম যদি নষ্ট হয়, এই পৃথিবী 1000 বার বিক্রি করলে আমার নবীর ঘুমের দাম হবে না। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর যদি মারা যাই, এই পৃথিবীর কারো কোনো ক্ষতি হবে না। আর যদি আপনি রাসূলের সামান্য ঘুম নষ্ট হয়ে যায়, तमाम পৃথিবী 1000 বার বিক্রি করে আপনার ঘুমের দাম দেওয়া যাবে না। ইয়া রাসূলুল্লাহ, আমাকে সাপে কেটেছে, এই জন্য আমি কাঁদতেছি। হযরতে আবু বকর পা সরাইলেন। ওই সাপ এসে নবীজির কদম মুবারকে বসে আছে। হুজুর, আপনি আমারে মাইরেন না, আমি আপনাকে দেখার যন্ত্রণা সইতে পারতেছিলাম না হুজুর। এই পথ দিয়ে আমি যাচ্ছিলাম, ইহুদি পণ্ডিতটা বলতেছিল, এই পাহাড়ের মধ্যে আপনি আসবেন, 3 দিন 3 রাত্র আপনি ঘুমাবেন গো নবী। যদি আপনার সাথে দেখা না হয়, আমি যদি আপনাকে কদম না চুমোতে পারি, তাহলে আমার সাধনা বিফল হবে। ইয়া রাসূলুল্লাহ, আপনার কদম মুবারক চুমা দেওয়ার জন্য আমি আবু বকরকে কেটেছি, আমাকে ক্ষমা করে দেন। সাপ
নবীর কদম চুমাইয়া ধন্য হয়। বনের হরিণী বাচ্চাদেরকে দিয়া নিজের মালিকের কাছে এসে ধরা দেয়। নবী কলঙ্কিত করা যাবে না, মানুষ চিনে না। ফাতেমা কান্দে, রাসূল কান্দে, ডেকে বলে ফাতেমা রে, ওই রাত্রির আমল এক পালায় যদি দেওয়া হয়, আমি নবীর সমস্ত উম্মতের আমল যদি আরেক পালায় দেওয়া হয়, আবু বকরের এক রাতের আমল সমান হবে না। একবার জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তর শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, বলেন জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, ইয়াশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। আল্লাহুম্মা সাল্লি Allahumma salli wa ala ali sayyidina। অতএব বাবা, হাদিস থেকে কথা বললে ফজর পর্যন্ত চলে যাবে, সময় কেটে যাবে, দিন শেষ হবে, রাত শেষ হবে, যেটা শেষ হবে না সেটা আমার নবীর প্রশংসা। এ জবান খুলে বলুন ঠিক কিনা? নবীর প্রশংসা, নবীর দুরুদ, নবীর মিলাদ, নবীর কিয়ামের সাথে থাকতে রাজি আছি না নাই? কারা কারা রাজি একটু হাত তুলে গভীর রজনীতে আল্লাহকে দেখা দেন। যেখানে ওলি আল্লাহ, যেখানে সালাম কিয়াম, যেখানে নবীর দরুদ, যেখানে মিলাদ মাহফিল, যেখানে আলহাজ হযরত মাওলানা মুফতি হাসান সিরাজি সাহেব, নারায়ে তাকবীর। আমার আলোচনায় কি আপনারা কষ্ট পাচ্ছেন? খারাপ লাগতেছে বাবা? আমি কারো বদনাম করতেছি? মক্কা মদিনায় অনেকে বলে মক্কা মদিনায় তো মিলাদ কিয়াম নাই, আপনারা কেন করেন? আপনারা শুনলে খুশি হবেন, বাংলাদেশে যেমন মিলাদের পক্ষের লোক আছে, মিলাদের বিপক্ষেরও আছে। কথা কয় না, জোরে বলেন। আছে না নাই? মক্কা মদিনায়ও দেখছি পক্ষেরও আছে, বিপক্ষেরও আছে।
ঠিক আলাউদ্দিন জিহাদিরে লইয়া আমি গেলাম। আলাউদ্দিন জিহাদি, ফরিদি সাহেব, উসমানী সাহেব, তারপরে মাসুদ ভাই সহ এই দেশে বহু এমপি মন্ত্রী, আল্লাহ তাদেরকে পয়সা দিছে, কিন্তু মক্কা মদিনার কথা শুনলে কয় আমার টিয়া নাই। আসলেও যেই টাকা দিয়া তারা পাহাড় পরিমাণ সম্পদ বানাইছে, এটা মক্কা মদিনা যাওয়ার টিয়া না, কথা কয় না। অথচ একটা রিক্সাওয়ালা, এই গত সেপ্টেম্বরে এক ভদ্রলোক বাদাম বিক্রি করে রাস্তায়, বাদাম বিক্রি, উনি মনে হয় প্রতিদিন 10,000 টাকার বাদাম বেচে, তার সালান ডাইলো 500 টাকা। কয় টাকা? বাদাম বিক্রি করে সারা জীবন পয়সা জোগাইছে, সামান্য কিছু টাকা নিয়ে বলছে মাওলানা তুমি তো সব সময় মদিনায় যাও, আমারে কি একটাবার মদিনায় নিবা? নবীর রওজাটা কি আবার দেখাইবা? আমি বললাম আমারে কি দিবা? কয় কিচ্ছু দিব না, আমি শুধু টিকিটের পয়সাটা রেডি করছি। আমি চিন্তা করলাম মদিনা দেখতে চায়, আমার কাছে তো খাওয়ারও চায় না, থাকতেও চায় না। আমি বললাম যাও তোমার আমি মদিনা দেখায় দিব, নিয়ে গেছি। এই সেপ্টেম্বরে আমার সাথে গেছে, বলছে আমি তোমার হাসরের দিনও বলবো না যে তুমি আমার মদিনা দেখাইছো। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা বলো মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। হর দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা। মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা আশিকরা মদিনা যাইতে চায়, আর দুশ্মনেরা মদিনায় যাওয়া থেকে নিষেধ করে। কথা বলেন। ইমাম মালিক মদিনায় গেলেন, মদিনায় গিয়ে চিন্তা করলেন আমি মদিনায় জুতা ব্যবহার করব না। ইমামুল হারামাইন শরীফাইন, দুই মসজিদের ইমাম যিনি ইমাম মালিক, মদিনায় জুতা স্যান্ডেল ব্যবহার করবে না। মাওলানা ফরিদি সাহেবের নাকের মধ্যে পলিপ ছিল, নাকের মধ্যে পলিপ, পলিপ বুঝেন তো? হ্যাঁ, এটা থাকলে সর্দি লেগেই থাকে, মাথা ব্যথা সব সময় লেগেই থাকে, যায় না। নবীজি একটা দোয়া করছেন যারা মদিনায় আসবে তাদের এই ঠান্ডার সমস্যা থাকবে না, মাথা ব্যথা থাকবে না। আল্লাহু আকবার বলা যাবে? জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। মদিনা 48 ডিগ্রি তাপমাত্রা, 48 ডিগ্রি তাপমাত্রা। ফরিদি সাহেব হোটেল থেকে বের হলেন, হোটেল তো এসি করা, বের হলেন বাইরে। জোহরের নামাজের সময় আমাকে হাত ধরে নিয়ে আসে, হাত ধরে নিয়ে এসে বলতেছে 80 বছর ইমাম মালিক এই মদিনার মধ্যে জুতা স্যান্ডেল ব্যবহার করে নাই, আমি ফরিদি একটু চেষ্টা করি। এই চেষ্টা করতে দেরি সাথে সাথেই পা গুলি ঠোসা পড়ে গেছে। 48 ডিগ্রি তাপমাত্রা, নিচে পাথর, উপর থেকে গরম পড়তেছে, মাটি নাই। সাথীরা বললেন হুজুর জুতা স্যান্ডেল ব্যবহার না করলে আপনার পায়ে ঠোসা পড়ে যাবে হুজুর, কিভাবে আপনি মদিনার পথ চলবেন? আরে ইমাম মালিক ডেকে বলে আমার সাথীরা তোমরা শোনো,
আমি ইমাম মালিক যেটা দেখি তোমরা সেটা দেখো না, আমি ইমাম মালিক যেটা বুঝি তোমরা সেটা বুঝো না। আমি ইমাম মালিক জুতা পায়ে দিলে যদি এই মদিনার কোনো ক্ষতি হয়, আমি ইমাম মালিকের আদবের কোনো খেলাফ হয়, তাহলে হাসরের ময়দানে কেমনে আমি নবীর সামনে দাঁড়াবো? কেমনে আমি দাঁড়াবো? নবীর সম্মানে ইমামুল হারামাইন মদিনায় জীবনে কোনোদিন জুতা পায়ে দিলেন না। পাগুলি ঠুসা পড়ে যাইতো। আরে পায়ের মধ্যে ঠুসা পড়ে পড়ে পাগুলি গা হয়ে যাইতো। হামাগুড়ি দিয়া মসজিদে নববীতে ইমামতি করতেন। ৮০ বছর তিনি ইমামতি করলেন। ৮০ বছরের মধ্যে ইমাম মালিক একবারের জন্য মদিনায় কোনদিন জুতা স্যান্ডেল ব্যবহার করলেন না। মুসলমান, তিনিও নবীর আশিক ছিলেন, আল্লাহর বান্দা ছিলেন। আমরাও নবীর আশিক দাবি করি, আমরাও আল্লাহর বান্দা দাবি করি। তিনি ৮০ বছর জুতা স্যান্ডেল ব্যবহার না করে প্রায় ৭০ বার আমার আল্লাহকে স্বপ্নে দেখেছেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আর আমরা নবীর কিয়াম, নবীর মিলাদের বিরোধিতা করি, নবীর দুরুদের বিরোধিতা করি, আল্লাহর ইসমে জাতের জিকিরের বিরোধিতা করি। বলেন তো, ইমাম মালিক শতাব্দীর শ্রেষ্ঠ ইমাম, ৪ জন ইমামের মধ্যে একজন। তিনি মদিনার মসজিদ নববীতে তিনি দাঁড়াইয়া নবীজির সালাম দিছে। তিনি মিলাদের পক্ষে কিতাব লিখলেন, মিলাদের পক্ষে তিনি দলিল দিলেন। এখন ইমাম মালিক বড় নাকি আমার ফাড়ার মুন্সিদা বড়? ইমাম মালিক বড়। আমি আজকে ওয়াজ করতাম না, ওয়াজ আপনারা করে। তামাম পৃথিবী থেকে আমাকে সরিয়ে দাও, খোদা কি কসম, আমি আমার নবীর মিলাদ থেকে কিয়াম থেকে সরব না। যেই দলিল দিয়া তোমরা নবীর বিরুদ্ধে কথা বলো, কিয়ামের বিরুদ্ধে, মিলাদের বিরুদ্ধে কথা বলো, একই কিতাব থেকে আমি তোমাদেরকে 1000 দলিল দিয়ে বুঝিয়ে দিব। নবীর মিলাদ যারা করেছে তারা নিজেরা দামি হয়েছে, তাদের জীবন ধন্য হয়ে গেছে, নবী দিদার দিয়েছে। ঠিক কিনা বলো? দিদার চাই কি চাই না? দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে না, দিদার দাও গো শাহে মদিনা। বলেন দিদার দাও গো শাহে নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো মদিনা, দিদার দাও গো। ভাইরা আমার, সংকেত চলে আসছে। হুজুর কেবলা জানার একটা হুকুম, এটা ফাবনা আসলে দেখি। আলতাফ ভাই, আসলে আম গাছে কোনোদিন বট হয় না, ঠিক নেই? এই আমিনপুরের আজকে ঘরে ঘরে জাকের, যিনি মেম্বার সাহেব এই জাকের বানাইছে, ওনার সুযোগ্য সন্তান হলেন আলতাফ ভাই। পৃথিবী সব দিকে যাক, যেদিকেই যাক, ওনার গড়ি ঠিক আছে। হুজুর পাকের নির্দেশ, বাবা 12টার মধ্যে মাহফিল শেষ করবেন, 12টার পরে যাবে না। এই ফাবনা আমিনপুরে আসলে আমি একটা জিনিস দেখি, ওনার মধ্যে এই সেন্সটা কাজ করে, আবেগের বশীভূত হয়ে আমরা যেন 12টার পরে মাহফিল না নেই। কারণ 12টায় যদি মাহফিল শেষ হয়, তবারক খাওয়ার পরে আরো 3-4 ঘন্টা সময় থাকে, যারা ফজর পড়ে তাদের জন্য সুবিধা হয়। আর আমি যদি 3টা ঠেকাইয়া দিই, তাহলে আর ওই দিন আর ফজর হইব না। যেখান থেকে আলোচনা শুরু করছি
এটা ফিনিশিং দিতে গেলে আরো 2 ঘন্টা লাগবে। আমি কইলে তো আপনাদের ভালোই লাগবে, আমি প্রতিদিন বলি আমার সমস্যা নাই, কিন্তু ফজর কাজা হলে এটার জিম্বাদার কে? আমরা আগামীকাল থেকে একজনও ফজর পড়বো না, রাজি? তো কারা কারা পড়বেন একটু হাত তুলে আল্লাহরে দেখান, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। তো আজকের 3টা জিনিস আমি আপনাদেরকে চেষ্টা করছি বোঝাইতে। জিনিস কয়টা? সবাই বলেন, আর জোরে জোরে বলেন। মসজিদে নববীতে প্রবেশ করতে আমরা সালাতু সালাম দেই দাঁড়াইয়া, মসজিদে হারামে প্রবেশ করতে আমরা সালাতু সালাম দেই দাঁড়াইয়া। গেলে দেখতেন যারা বিরোধিতা করে এরাও দাঁড়াইয়া সালাম দিয়ে ঢুকে। সুবহানাল্লাহ, জোরে কোন না। তাইলে হিয়ানো যদি দাঁড়াইয়া হয়, ইয়ানো কি বইয়া? ইয়ানো কি? সবাই বলেন, চলবো কি চলবো না? আগামীকাল থেকে বরকতের জন্য সবাই ঘরে ঘরে মিলাদ পড়বেন। 2 নাম্বার বুঝালন, বলবেন সিরাজি আইছে একটা বান্ডিল লয়ে গেছে, কি দিল তোম ঘরে? এই 3টা জিনিস ঘরে নিয়ে যান, মৃত্যু পর্যন্ত সাথে রাখবেন। বাবা খোদার কসম করে বলি, যদি এটা আপনার ঘরে থাকে, ভূত ফেতনি শয়তান যা আছে কিচ্ছু আপনার ঘরে আইব না। যেই ঘরে নবী আছে ওই ঘরে শয়তান আইব? আর কি মরার ভয় নাই? বাবাজি 2য় নাম্বার বলবো, বলেন তো কি বলছিলাম? আরেকটা কথা, বাবা মাটিওয়ালা ছেলে, সবাই বলেন বাবা মাটি, বাবাকে 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 আদম আলাইহিস সালাম, ছেলেকে আমাদের নবী রহমতের নবী। পড়েন না মারহাবা। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, বলো না রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম, বলো না সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। আহা রহমতে আলম নবী নূরে মুজাসসাম, বলো না রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম, বলো না সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। আহা চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। কথা বলো ঠিক না বেঠে? তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম। আহা জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম, বলো রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম, বলো না সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। আহা ভাইরা আমার, নবীজি হলেন নূর। নবীজি কি? আমার কথা প্রথম আয়াতে কারিমার মধ্যে আমরা পাইলাম, আল্লাহ বলছে কদ জাআকুম মিনাল্লাহি নূর, আমার পক্ষ থেকে একটা আলো পাঠাইছি। নূরের বাংলা হইল আলো, ঠিক নেই? একই আলো আল্লাহর জান্নাতের মধ্যে আদম কয় ইয়া রাব্বি মান হাযা, আল্লাহ এটা কি? আল্লাহ ডাক দিয়া কয় হাযা ইবনুকা আহমদ, এই যে নূরটা দেখতেছো এটা তোমার সন্তান আহমদ। আল্লাহ কোরআন শরীফে স্পষ্ট না করলেও হাদিসে কুদসির মধ্যে স্পষ্ট করে দিলেন। বাবাজি আমার ঘরে কিতাব আছে, আমি মুখস্থ কথা পছন্দ করি না, বলিও না। আমরা কিতাবে যেটা পাই সেটা বলি। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন। আরে আমার নবী নূরের নবী, মাটির নবী না, ঠিক নেই?
ঠিক নি? ঠিক নি? তাহলে বেটা যে গজল গাইছে মিশা গায় নাই। না 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 তোমরা ভুইলা যাইও না, বলেন না 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 তোমরা। আমার ভাইরা গজল গাইলে একটা পার হয়ে যাইব, গজল গাবো না। গজল মাত্র শুরু হয়েছে, ভিতর থেকে আইতেছে একটার পর একটা। আর দুধ ছাড়া তো দই হয় না, ঠিক না? এখানে কিছু আশেক পাইছিলাম, এখন আমার মাথার উপরে টাইম ধরে দিছে। আজকে আর দেরি করা যাবে না, আরেকদিন আসলে মিনিমাম 10টা গজল হবে ইনশাআল্লাহ। কয় না? আরো জোরে ইনশাআল্লাহ। দেখেন একই দিন 2টা প্রোগ্রাম। 14 তারিখ না আরেকটা প্রোগ্রাম? 14 তারিখ। কোন জায়গা এটা? সাধু কবিরাজের বাড়িতে, ডিসেম্বরে। ওই যে আমগো কবিরাজ ভাইয়ের বাড়িতে ডিসেম্বরের 14। আবার ওই দিন আবার ওরস শরীফের ঘোষণা। চাচা মিয়ায় কইছে, হ্যাঁ নতুন বাজার, জি আসবেন, কষ্ট হইলেও আসবেন ইনশাআল্লাহ। সেদিন মন ভরে কথা হবে। আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলেন। তাহলে নবীর নূর যারা মানে না, তাহলে মুর মধ্যে শালি দিয়া প্রমাণ করে দিলাম নবী নূর বলা। আরো জোরে, নবী কি বলা? জোরে বলেন কি বলা? নবী কি বলা? আর বাবায় কি বলা? স্লোগান। এটা কালকে সারাদিন গাইবেন। যেই রাস্তা দিয়ে যাবেন খোদার কসম নবীর নূরের স্লোগান দিবেন, মাটি আপনার জন্য দোয়া করবে, গাছের সবুজ পাতাগুলি আপনার জন্য দোয়া করবে বাবা। কারণ গাছ নবী চিনে। একটা গাছের নিচে নবী একটু আরাম করছে, 1450 বৎসর নবীর মুজিজার কারণে মৃত গাছ জীবিত হয়ে এই 1400 বৎসর মরুভূমির মধ্যে দাঁড়িয়ে আছে। নবীর দুরূদ পড়ার কারণে গাছ জিন্দা হয়, আর উম্মত নবীর দুরূদ ছেড়ে দেওয়ার কারণে আজকে বেদাত আর কুফর হয়ে গেছে। কথা বলুন ঠিক না? আল্লাহ কবুল করেন, বলুন আমিন। 3 নাম্বার, 2টা কইছিনি, কইছি না? কয়টা বাকি? জোরে, আরো জোরে, আরো জোরে। আমনো গাছকে মুখ ব্যথ হয়ে গেছে আমার লাগে কথা কইতে কইতে। বাবাজি আসলে ঘুমাইন না উম্মতের লগে নবী নাই, ঠিক নেই? নবী হইছে জাগ্রত উম্মতের সাথে। একদিন বললেন, এই আমার সাহাবীরা তোমরা কি আল্লাহর জান্নাত দেখতে চাও? কি দেখবে উম্মত? জান্নাত। সবাই বলেন জান্নাত। নবীজি কয় তোমরা কি জান্নাত দেখবা? আচ্ছা বলেন, এই কথা যদি সাহাবীদেরকে কয়, সাহাবীরা কি কইবে? আমরা দেখতাম না, দেখবো। আপনার মতো কি মাহফিলের সময় আটশোশির মাহফিল করে ঘরে বসে থাকবো? সর্বনাশ করছে। আপনি কি কনেডি? এই জান্নাত দেখার লাগা বিবিরে বিধবা করতেছি, জান্নাতের জন্য মার কোল খালি করতেছি, জান্নাতের জন্য সন্তানরে এতিম করতেছি, জান্নাত দেখবো না মানে এটা কেমন কথা? আপনারা কি কোন দেখবেন কি দেখবেন না? নবীজি ডাক দিয়া কয় হালাকা জিকির। এটা আবার আমগো দেশ হয় হালকা জিকির। জিকিরের নাম কি? সবাই কয় না, জবান খুইলা কি জিকির? আমগো দেশ জিকির হয় হালকা। হালকার লগে বাঁশ ভাঙ্গিয়া মাঝে মধ্যে ফিসাবরে লাইট থেকে স্টেজ থেকে ফালা যায়। জিকিরের নাম দিছে হালকা। আমগো ৮০ ফিসাব করে লাইট থাকে না। মাওলানা সাহেব করে গাড়ি বইতে দেখছেন নি জীবনে? আমরা হালকা করি না, আমরা হালাকা জিকির, যেটাকে বলছে তোমরা হালাকা জিকিরে আসো, এটা হলো দুনিয়ার এক টুকরো জান্নাত। আরো জোরে। যেই জায়গাটায় বসতেন এটা হলো রিয়াজুল জান্নাহ। কি নাম? এই জায়গায় নবী বসে সব সময় জিকিরের মজলিস করতেন, বিধায় এই জায়গাটা হলো দুনিয়ার এক টুকরো জান্নাত। আর চশিওয়ালারা জিকির করতে যায় বাঁশ বায় না, আর চশিওয়ালারা পিসাবের গাড়ে চড়ে না,
আটরশিওয়ালা জিকির করে আরেকজনের ডিস্টার্ব করে না। আটরশিওয়ালা জিকির করে আল্লাহর জন্য, আটরশিওয়ালা জিকির করে আল্লাহর প্রেমের জন্য, আটরশিওয়ালা জিকির করে মনিবকে রাজি করার জন্য। জোরে কথা বলো ঠিক না বেঠিক? তাকবীর, আল্লাহু আকবার। বিশ্বওয়ালি ফরিদপুরে জিন্দাবাদ, জিন্দাবাদ। বিশ্বওয়ালি ফরিদপুরে জিন্দাবাদ, জিন্দাবাদ। দাদু হুজুর ইনায়েত করে জিন্দাবাদ, জিন্দাবাদ। বিশ্ব জাকির মঞ্জিল জিন্দাবাদ, জিন্দাবাদ। বাবা আমগো জিকির হুক্কুর হুক্কুর না। হুজুর কেবলা জান বলতেন, বাবা টানতে আল্লাহ ছাড়তে হু, টানতে আল্লাহ, বলেন টানতে আল্লাহ ছাড়তে, এটা হুক্কুর হুক্কুর না। এক দেশের পানি আরেক দেশের হানি, কথা কন। আমনগো আমিনপুরের পানি নোয়াখালী যান, এটা হানি হয়ে গেছে। আমিনপুরের গাছে ধরেন নারকেল, নোয়াখালী ধরেন নাইরল। আমি কেন লেখাপড়া করছি, দুইটা একই জিনিস, খালি বাসার চেঞ্জ। যেই বেটা কইছে আমি হুক্কুর হুক্কুর করি, ওই বেটা জীবনে আমার মাহফিলে বসে নাই। কথা বলেন। যদি বইতো তাহলে জীবনে হুক্কুর হুক্কুর কইতো না, আর বেদাতিও কইতো না। ওই যে 1 মিনিটের মধ্যে কথাটা কইয়া ফেলাই। ওই যে বলছিলাম সাতপুর ঘাটে প্রথম উঠাইছে, মনে আছে একেবারে শুরুর কথাটা। তো এখন উঠ তো বাংলাদেশে নাই, তাইলে উঠ কি বেদাত? কে কয়? মৌলভী সাহেব কইতেছে উঠ কি। তখন আমাদের একটা বাজার আছে রহিমানগর বাজার, এই চাঁদপুর থেকে প্রায় 50 কিলোমিটার দূরে। চাঁদপুরে আমাদের কোনো লোক ছিল না। এই দামি জিনিস বাংলাদেশে প্রথম আসছে, এটা রাখবে কোথায়? তা আমার আব্বা এই চট্টগ্রাম বিভাগের রাখাল প্রধান ছিল। উনি হেফাজতের জন্য এই দামি জিনিস পাকিস্তান থেকে আসছে শিবে করে নিজের বাড়ির পাশে আইনা হাই স্কুল মাঠে রাখছে। এলাকায় তো সমস্ত এলাকা মাইকিং ছাড়াই প্রচার হয়ে গেছে, বেদাতি উঠাইছে বাংলাদেশ, বুঝছেন? এখন মাওলানা সাহেব এইভাবে রুমাল মুহুদি আইসে বেদাত দেখতো, আইতো তো চাই না, বউ টাইনা লই আইসে বেদাত কার যাও কাজে দেখুম দেখুম। তো মৌলভী সাহেবকে বউ কি সাইরা দিব রাস্তাতে? এটা হয় তো মুহ রুমাল দিয়ে আইসে। এখন বউ কইতেছে খাড়া, বউরে খালি টানতে আছে, কয় বেদাত বেদাত। তো আব্বা এটা শুনছে যে বারবার খালি বেদাত কইতেছে। তো আব্বায় ওটার মাথা টান দিয়া মাথাটা নামাইয়া কয় আফা একটু দাঁড়ান। এই যে মাওলানা সাহেব কোরআন হাদিস জানি না, মিশা কথা কইতেছে। উনি কয় বেদাত বেদাত, আমরা সান ওটার কত বড় বড় দাঁত। এবার আফায়ও কইতেছে, এই মিয়া তুমি মৌলবি, ওই মিশা কথা কও, ওই যে বেড়া দেখাই দিছে কত বড় বড় দাঁত। আমগো দেশে কিছু বেদাতি আছে, এটা বুঝাই না কোনটা দাতি আর কোনটা বেদাতি। আসলে আমরাই হলাম অরিজিনাল সুন্নি, ওরাই হলো অরিজিনাল বেদাতি। বেদাতি বেদাতি, কথা বলো ঠিক না ঠিক? তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। তোর নবীর দুশমনেরা হুঁশিয়ার সাবধান, ওলি আল্লাহর দুশমনেরা হুঁশিয়ার সাবধান। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। নারে তাকবীর। ছোট্ট একটা বলে কথা বলে কিয়ামের মধ্যে চলে যায়, আমি দেরি করব না। বেয়াদুফি আমার ফিরের দরবারে নাই। আমরা গোলাম, আমরা হুকুমের গোলাম। যতটুকুন হবে এর মধ্যেই হুজুর পাকের লজ্জত থাকবে, ঠিক কিনা বলেন? হুজুর পাকের ফায়েজ বরকত থাকবে। আমি জোর কইরা বাড়ামু, জোর করিয়া ধরতে গেলে তার ঘটে মরণ জ্বালা, আমি হিটার মধ্যে নাই। পরে রাস্তার মধ্যে আমার গাড়ি বন্ধ হইয়া বইয়া থাকবো। সিরাজি 2 মিনিট বাড়াইছিলি, এখন তোরে 5 মিনিট বহাইয়া। আজকে কইছিলাম দুপুরে আইয়া খামু, ফেরিঘাটের মধ্যে এমন ঠাডা পড়ছে, 5 ঘন্টা এক ফেরিঘাটে বই রইছি। কোন দেখি অবস্থাটা। যাক, 3টা জিনিস আজকে পাইলাম এই মাহফিল থেকে। আর কিছু পাইছেন বা না পাইছেন আমি জানি না, 3টা জিনিস আপনাদেরকে দিয়ে দিলাম। নবীজির নূরের প্রমাণটা হাদিসে কোরআন থেকে দিয়ে দিছি। মারহাবা কর। আর যদি আপনারা আমার সাথে কোনোদিন উমরায় যান,
ওই যে বলছিলাম দুইটা মসজিদের গেটের মধ্যে নবীজির সালাতু সালাম আগে, তারপরে মসজিদে ঢুকার দোয়া পরে, এটা আমি আপনাদের নিজ চোখে দেখায় দিব। এই এলাকার যত মসজিদ আছে সমস্ত মসজিদে যদি বাইতুল্লাহ লেখা থাকতে পারে, আপনার মসজিদে লেখা থাকবে না? কথা কয় না? আপনার ইমাম সাহেবরে বলবেন এইটা, এই হাদিসটা আপনার মসজিদের দরজার মধ্যে লিখে দিতে। আমরা লিখি না আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক, লিখি না? এটার মধ্যে নবীজির সালাতু সালামটা এরা বাদ দিছে। আপনার ইমাম সাহেবকে বলবেন এটা সংযোগ করে দিতে। যদি হাদিস নাম্বার লাগে আমি হাদিস নাম্বার আপনাদেরকে দিয়ে দিব। আমার সাথে যোগাযোগ করলে হাদিসের নাম্বার দিয়ে দিব। হাদিসের নাম্বার দিয়া কোন কিতাবের কত পৃষ্ঠায় কত নম্বর হাদিস, হাদিস নাম্বার সহ মসজিদের মধ্যে পারবেন না আশিক রাসূলুল্লাহ দেখতে? দেখে দেখে সালাম দিতে পারবেন না? যারা বেদাতির ফতুয়া দিয়া বৈশা বৈশা নবীরে সালাম দেয়, এরে বলবেন তোরা এটা বৈশা বৈশা মসজিদে ঢুক আর সালাম দে। পারবেন না? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। বাবা, আত্মশীওয়ালারা কারো শিকায়ত করতে পছন্দ করে না, বরং তারা মহব্বতের সাথে চোখের পানি দিতে পছন্দ করে। ঠিক কিনা বাবা? বিশ্ব জাকের মঞ্জিলে হুকুর হুকির জিকির হয় না, আল্লাহর ইসমে জাতের জিকির হয়। ঠিক কিনা বাবা? আসুন সকলে দাঁড়িয়ে দয়াল নবীজিকে সালাম জানাই। ইয়া নবী সালাম